আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের মধ্যে একটা সমস্যা খুবই কমন, সেটা হচ্ছে কম্পিউটার খুব স্লো কাজ করতে চায় না। তো আজকে আমি মোট 6টা পরামর্শ আপনাদের দেব, 6টা উপায় আপনাদের বলে দেব এবং এর সাথে ফ্রিতে একটা এক্সট্রা পরামর্শ দেব যেগুলো আপনারা ফলো করলে, মেনটেন করলে আপনার পিসি অনেক ফাস্ট হয়ে যাবে এবং আপনাকে ভবিষ্যতে কোনো ঝামেলা পোহাতে হবে না। মেথড নাম্বার 1, টার্ন অফ অটো আপডেট। আপনার পিসিতে যদি ব্যাকগ্রাউন্ডে অটো আপডেট চলতেই থাকে তাহলে আপনার উইন্ডোজটা অনেক বেশি চাপে পড়ে যাবে এবং অনেক বেশি স্লো কাজ করবে। অ্যাট ফার্স্ট আপনার কাজ হচ্ছে আপনার উইন্ডোজ আপডেটটাকে একদম পুরোপুরি অফ রাখা। এজন্য আপনি কি করবেন? এজন্য আপনাকে চলে যেতে হবে সার্চ বারে গিয়ে আপনি টাইপ করবেন SERVICES সার্ভিসেস। ওকে, দেখুন সার্ভিসেস অ্যাপ চলে এসছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেখুন নতুন একটা উইন্ডো আসবে, আপনি একদম নিচের দিকে চলে আসবেন, উইন্ডোজ আপডেট খুঁজে বের করবেন। উইন্ডোজ আপডেট কোথায় রয়েছে? দেখুন এই যে উইন্ডোজ আপডেট, জাস্ট আপনি এর উপরে ডাবল ক্লিক করেন। এখানে দেখেন স্টার্টআপ টাইপ, অনেকের অটোমেটিক থাকতে পারে, অনেকের ম্যানুয়াল থাকতে পারে। আপনি সিম্পলি এইখানে ক্লিক করে এই যে ডিসেবলটা দেখতে পাচ্ছেন, ডিসেবলটা এখানে ক্লিক করে দিয়ে জাস্ট ওকেতে প্রেস করবেন। ঠিক আছে, আপনার কাজ শেষ। এখন থেকে আর কখনো ব্যাকগ্রাউন্ডে আপডেট নেবে না এবং আপনার পিসি অনেক ফাস্ট হয়ে যাবে। মেথড নাম্বার 2, টার্ন অফ ভিজুয়াল ইফেক্টস। আপনার কম্পিউটারে যদি ভিজুয়াল ইফেক্টস অন হয়ে থাকে তাহলে আপনার পিসিটা যথেষ্ট পরিমাণ স্লো কাজ করবে এবং যাদের র্যাম কম তাদের জন্য এটা আসলে অনেক বড় ধরনের একটা সমস্যা। এখান থেকে বাঁচবেন কীভাবে? সো আপনাকে আবারও চলে যেতে হবে সেই সার্চ বক্সে, এখানে আপনাকে টাইপ করতে হবে ADVANCED অ্যাডভান্সড সিস্টেম SYSTEM। দেখুন অ্যাডভান্স সিস্টেম টাইপ করলে এখানে চলে আসছে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নতুন ডায়ালগ বক্স ওপেন হবে। এই বক্সের দেখুন এখানে অ্যাডভান্স অপশনটা সিলেক্ট করা থাকবে, এর আন্ডারে ঠিক এই যে সেটিং দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখুন এখানে অনেকগুলা টিক দেয়া আছে, আপনার কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনি শুধু একের পর এক টিকগুলো তুলে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনি জাস্ট ওকেতে প্রেস করেন, তাহলে আপনার পিসিটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। মেথড নাম্বার 3, টার্ন অফ স্টার্টআপ প্রোগ্রামস। কিছু কিছু প্রোগ্রাম চালু হয়ে যায় তৎক্ষণাৎই যখনই আপনি কম্পিউটার ওপেন করেন। সুতরাং সেই ধরনের প্রোগ্রামগুলোকে আপনি যদি বন্ধ করে দিতে পারেন তাহলে আপনার পিসিটা অনেক বেশি ফাস্ট হবে। এই স্টার্টআপ প্রোগ্রামগুলোকে বন্ধ করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে মেনু বারে ঠিক নিচের দিকে। এখানে গিয়ে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে দেখুন টাস্ক ম্যানেজার নামে একটা লেখা পাবেন, আপনি জাস্ট এর উপর ক্লিক করে দিবেন। একটা নতুন একটা বক্সের মতো চলে আসবে। এখান থেকে দেখুন উপরের দিকে এই যে লাইনের স্টার্টআপ নামে আপনি একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে অনেক ধরনের অ্যাপ মানে রানিং অবস্থায় রয়েছে। তো এখানে দেখেন ইনেবলড অবস্থায় দেখাচ্ছে, আপনি এগুলাকে যেগুলো আপনার একদম প্রয়োজন নেই সেগুলোকে আপনি ডিসেবল করে দেবেন। যেমন এখানে গুগল ক্রোমটাকে ইনেবল করা রয়েছে, আপনি চাইলে এটার উপরে মাউস রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দিন, সিম্পলি ডিসেবল করে দিন। যেমন মাইক্রোসফট ইজ, এটার উপরে আপনি ক্লিক করে জাস্ট ডিসেবল করে দিবেন। এরপরে মাইক্রোসফট OneDrive দেখেন ইনেবলড রয়েছে, আপনি এখানে মাউস রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দিন। এইভাবে আপনি যতগুলা রয়েছে সবগুলো আপনি ডিসেবল করে দিতে পারেন। যেমন এই যে এই পাশে যেমন হোয়াটসঅ্যাপ রয়েছে ইনেবলড, এটাকে আমি ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দিয়ে ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনি ক্রস দিয়ে কেটে দিলেন, তাহলে এরপর থেকে আপনার পিসি যখন চালু হবে এটা কখনোই ল্যাগিং করবে না, কখনোই হ্যাং করবে না। মেথড নাম্বার 4, ডিস্ক ক্লিন আপ। আমরা জানি আমাদের সি ড্রাইভে সমস্ত ফাইল জমা হয়, সেখানে অনেক টেম্পোরারি বা বাজে ফাইলও সেখানে যুক্ত হয়, আর এই বাজে ফাইলগুলো আপনার কম্পিউটারকে ধীরে ধীরে স্লো করে ফেলে। ডিস্ক ক্লিন আপ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সার্চ বারে, আপনি টাইপ করবেন ডিস্ক ক্লিন আপ। উপরে ডিস্ক ক্লিন আপ অ্যাপটা চলে আসবে, আপনি এর উপর ক্লিক করবেন। দেখুন এখানে সি ড্রাইভ দেখাচ্ছে, আপনি জাস্ট সিম্পলি ওকে করে দিবেন। এরপর একটা নতুন একটা বক্স চলে আসবে,
এরপরে দেখুন এইখানে লেখা রয়েছে টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস ইউ গেইন 498 MB, মানে 498 MB বাজে ফাইল এখানে যুক্ত হয়েছে। সো আপনি এটাকে ডিলিট করার জন্য জাস্ট সিম্পলি ওকেতে প্রেস করবেন। দেখুন একটা নতুন বক্স এসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস ফাইলস। আপনি কি চান এই ফাইলগুলো ডিলিট করতে? বা সিম্পলি আপনি ডিলিট ফাইলসে ক্লিক করবেন, এটা ডিলিট হওয়া শুরু হবে এবং এখান থেকে আপনার যত আননেসেসারি ফাইল রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। মেথড নাম্বার 5, ডিলিট টেম্পোরারি ফাইলস। আমাদের কম্পিউটারে প্রায় অনেক ধরনের টেম্পোরারি ফাইলস জমা হয় যেখান থেকে আমাদের কম্পিউটারগুলো প্রচুর ল্যাগিং করে। তো টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট করার জন্য আপনাকে আবারও সেই সার্চ বক্সে ফিরে যেতে হবে। এখানে গিয়ে আপনি টাইপ করবেন স্টোরেজ, STORAGE, স্টোরেজ STTING, স্টোরেজ সেটিংস আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট এর উপর ক্লিক করেন। দেখুন এখানে স্টোরেজ অন রয়েছে, আপনাকে কি করতে হবে? এটা ক্লিক করে অফ করে দিতে হবে। ব্যাস, আপনি এখন এখান থেকে চলে আসুন। এরপরে আপনাকে আবার চলে আসতে হবে সার্চ বক্সে। এখানে আপনি টাইপ করবেন রান অ্যাপটাকে আপনি এর উপর ক্লিক করবেন, রান চলে আসবে। এখানে আপনাকে এখন টাইপ করতে হবে টেম্প, TEMP, টেম্প। আপনি এর উপরে এন্টার প্রেস করবেন। দেখুন কত শত ফাইল এখানে জমা হয়ে রয়েছে এবং আপনার স্পেসকে মানে খাচ্ছে ধীরে ধীরে আর কি। সো আপনি এখন কি করবেন? আপনি এগুলোকে জাস্ট Ctrl+A চেপে সিলেক্ট করে নিয়ে কিবোর্ডের ডিলিট প্রেস করবেন। যদি এরকম ডায়লগ বক্স আসে, এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস আপনি কন্টিনিউ দিবেন। যদি কিছু ডিলিট না হয় কোনো টেনশনের কারণ নেই, জাস্ট এখানে ক্রসে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। সেম আবারও আপনি এখানে আসবেন, আসার পরে আপনি আবারও টাইপ করবেন RUN, আপনি আবারও সেই অ্যাপে প্রবেশ করবেন। এরপরে আপনি এখানে টেম্প আছে, টেম্পের আশপাশে পার্সেন্টেজ বা শতাংশ চেপে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেখুন কত শত ফাইল এখানে জমা হয়ে থাকবে। আপনি আবারও সেই Ctrl+A চেপে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করবেন। আবারও সে আগের মতো ডিলিট হয়ে যাবে। না ডিলিট হতে চাইলে জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন, আপনি বের হয়ে আসবেন। আরও একটা কাজ রয়েছে, ফর দ্য লাস্ট স্টেপ আপনি আবারও চলে যাবেন, টাইপ করবেন RUN, ওপেন করবেন। এরপরে আপনি এখানে শেষবারের মতো আপনি টাইপ করবেন প্রিফেচ, PREFETCH, প্রিফেচ। ওকে, আপনি এখানে এন্টার করবেন। দেখুন প্রচুর ফাইল আপনি এখানে পাবেন। সিম্পলি আগের মতো Ctrl+A চেপে সিলেক্ট করে কিবোর্ডে ডি প্রেস করবেন। ব্যাস, এগুলো ডিলিট করে দিলেই আপনার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আমাদের 6 নম্বর এবং লাস্ট মেথডটা হচ্ছে আনইনস্টল আননেসেসারি অ্যাপস। আপনার কম্পিউটারে এরকম অনেক আননেসেসারি অ্যাপসগুলো রয়েছে যেগুলো আপনার কম্পিউটারের তেমন কোনো প্রয়োজন নেই, বরং তারা ব্যাকগ্রাউন্ডে থেকে আপনার কম্পিউটারকে ধীরে ধীরে স্লো করে দিচ্ছে। সো এই আননেসেসারি অ্যাপসগুলোকে ডিলিট করতে গেলে আপনাকে প্রথমে চলে যেতে হবে স্টার্টে, এরপরে আপনি চলে যাবেন সেটিংসে। এরপরে দেখেন এখানে রয়েছে অ্যাপস, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনার যতগুলো অ্যাপস রয়েছে আপনার কম্পিউটারে তার একটা লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আপনাকে বেছে বেছে যে অ্যাপটা আপনার একদমই প্রয়োজন নেই সেই অ্যাপসটাকে খুঁজে নিয়ে আপনাকে ডিলিট করে দিতে হবে। ধরুন এই অ্যাপটা আপনার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি এর উপরে ক্লিক করলে এই যে আনইনস্টল চলে আসবে। আপনি আনইনস্টলে ইচ্ছা করলে ক্লিক করে এটাকে আনইনস্টল করে দিতে পারেন, কারণ এই অ্যাপ যতক্ষণ ব্যাকগ্রাউন্ডে থাকবে আপনার কম্পিউটারকে অনেক বেশি স্লো করে দেবে, হ্যাং করে দেবে। মেথড জানানো শেষ। এখন আপনাদের ফ্রিতে কিছু পরামর্শ দেব, যে পরামর্শগুলো মানলে আপনাদের পিসি অনেক ভালো থাকবে। 1 নম্বর পরামর্শ হচ্ছে ইউজ SSD। আমরা স্টোরেজ হিসেবে প্রায় অনেক হার্ড ডিস্ক ইউজ করি। আপনারা চেষ্টা করবেন হার্ড ডিস্কটা ইউজ না করে SSD ইউজ করার। আপনাকে এটা মানতে হবে যে SSD যদি আপনি ব্যবহার করেন, আপনার পিসি যতই পুরনো হোক, যত কম র্যাম রম থাকুক না কেন, আপনার পিসি অনেক ফাস্ট হয়ে যাবে। 2 নম্বর পরামর্শ হচ্ছে কিপ আপডেটিং ইয়োর উইন্ডোজ। আপনার উইন্ডোজকে সবসময় আপডেট রাখবেন, কারণ আপডেট রাখলে কম্পিউটারে যা যা প্রবলেম হয় সেগুলো অটোমেটিক সলভ হয়ে যায়। 3 নম্বর পরামর্শের ক্ষেত্রে আমি বলবো আপনার
কম্পিউটারে সবসময় বিল্ড ইন যে অ্যান্টিভাইরাসটা আছে সেই অ্যান্টিভাইরাসটা আপনি ব্যবহার করবেন, নিয়মিত স্ক্যানিং করবেন। কোনো থার্ড পার্টির অ্যান্টিভাইরাস আপনি কখনো ব্যবহার করবেন না, কারণ থার্ড পার্টির অ্যান্টিভাইরাস তেমন কোনো কাজেও দেয় না, প্লাস এইগুলো অনেক বেশি ভারী হয়, যেগুলো রানিং করতে অত্যন্ত প্রবলেম হয়। আপনার কম্পিউটার ধীরে ধীরে স্লো হয়ে যাবে, বাগিং করবে, আপনাকে প্রচণ্ড বিরক্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে। আমার 4 নম্বর পরামর্শটা থাকবে টার্ন ইওর কম্পিউটার ডেইলি। আসলে একটা কম্পিউটার কিনে আপনি যদি ফেলে রাখেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আপনার কম্পিউটারকে আপনি প্রতিদিন অল্প কিছুক্ষণের জন্য চালু করেন, নিয়মিত ব্যবহার করেন, নিয়মিত শেখেন, তাহলে আপনার কম্পিউটার অনেক বেশি ভালো থাকবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।